জীবনে টাকায় সব কিছু হয় না, সেটা আপনি সময় এলেই প্রমাণ পেয়ে যাবেন। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজনের মনে কথা বলার ইচ্ছেই জাগে না। এভাবেও কিছু কিছু সম্পর্ক ভেঙে যাচ্ছে। বলার অধিকার কেড়ে নেওয়া যায়, নীরবতার নয়। যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনিই হলেন বাবা। ৫ জন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছে, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি ৪ জন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে। এমন কাউকে ধোঁকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে। অ্যালার্ম নয়, দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয়। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। মনে করে দিলাম, দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণ কবর নিতে পারবেন না, তাই অহংকার করবেন না। প্রকাশ করতে না পারলে কেঁদে মনটাকে হালকা করুন। আমরা মানুষকে নিজের সুবিধা মতো বদলে যেতে দেখি। সব কিছুই নির্ভর করে পরিস্থিতির উপর। উদাহরণস্বরূপ, স্কুল শুরুর ঘণ্টাটি আমাদের বিরক্তিকর মনে হলেও ছুটির সময় ঘণ্টাটি মধুর মনে হতো। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়েঘর অনেক ভালো। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। কি অদ্ভুত, মানুষ যা খুব করে চায় তা পায় না। সবচেয়ে বড় নাটক, হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়। ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে, আর নয়তো মানিয়ে নিতে হবে। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। অনেক বছর পর অনেক কিছু বদলায়, যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক, অধিকার। কিছু মানুষকে সব দিলেও সারা জীবনে কখনোই আপন হয় না। পুরনো হয়ে গেছি, তাই হয়তো গুরুত্বটা আর আগের মতো নেই। প্রতিটি মানুষ কারো না কারো কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসায় আর নয়তো ঘৃণায়। অবহেলার কাছে সব কিছু হেরে যায়, এমনকি সত্যিকারের ভালোবাসাগুলোও। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে। দূরত্ব কখনো সম্পর্কে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক বেশি শ্রেয়। 4টি কারণে আমাদের জীবনে কখনো কখনো দুঃখ আসেই। নাম্বার 1, সম্পর্কের কারণে। নাম্বার 2, টাকা পয়সা বা অর্থ কষ্টের কারণে। নাম্বার 3, শারীরিক অসুস্থতার জন্য। নাম্বার 4, মানসিক দুঃখ কষ্টের কারণে। 4 নম্বর দুঃখটা সবথেকে বেশি বড় হয়। অর্থ নয়, শারীরিক সুস্থতাই সবচেয়ে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম, কিন্তু চাইলেও অর্থ দ্বারা সুস্থতা অর্জন করা সম্ভব নয়। একটা সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আয় কথা আছে, আর এখন বলে FBI কথা আছে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে তার সাফল্যই অনেক সময় নিয়ে আসে। জীবনে সুখে থাকার 2টি উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো ভুলতে পারবে না। মধ্যবিত্ত মানে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই। যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে,
তারাই একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবাসে। সময়ে সময়ে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে। 3 জনের নিকট কখনোই গোপন কথা বলিও না। নাম্বার 1, জ্ঞানহীন মূর্খ। নাম্বার 2, স্ত্রীলোক। নাম্বার 3, শত্রু। দিয়াশলাইয়ের কাঠি আগে নিজে জ্বলে তারপর অন্যকে জ্বালায়, তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে তারপর অন্যের ক্ষতি করে। প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয়। যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে, মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায়। মেয়েদের হাসি খুব সুন্দর হয়, আর ছেলেদের কান্না হয় কষ্টের, কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, আর মেয়েরা খুব বেশি খুশি না হলে মন থেকে হাসে না। বয়ে যাওয়ার সময় পাল্টে যাওয়া তুমি, প্রমাণিত আজ সময় কতটা দামি। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না।